30 বছর বিদেশ করে মানে কোনো মান সম্মান পাই না এই জায়গার মধ্যে, তার কি করবো? ট্রলিটা দেয় না, কোনো কিছু দেয় না, মাল মাথাত করে উড়াই আনতেছে। এর চেয়ে দুঃখজনক আর আমরা কি আছে আমরা জীবনে? প্রবাসী আমি যত টাকার রিটার্ন পাঠাইছি এখানে টর্চার করতে চাইতেছে। আমরা যদি 2টা মোবাইল আনতে পারি, আইনে আছে, আমরা সাধারণ প্রবাসী অত কিছু জানি না, যদি একটা নতুন একটা পুরাতন মোবাইল আনতে পারি না, কিসের বাংলাদেশ এটা? হ্যাঁ, কিসের? আমাকে মারার হুমকি দিচ্ছে। হ্যাঁ, দেখেন অসুস্থ মানুষ, ওনাকে কি আপনি মোবাইল কয়টা আনছেন? 2টা মোবাইল যদি এই দেশে আনতে না পারে তাহলে কি? হ্যাঁ, আইফোন রাখি দিছে মগের মূল্য। প্রবাসী বাবার যে আকুতি, যে কষ্টটা বুক থেকে একজন মিডিয়ার সামনে প্রকাশ করেছেন। 30 বছর বিদেশ করে এসে এই প্রবাসী বাবায় লাকেজের জন্য যে ট্রলি ব্যবহার করা হয় এয়ারপোর্টে, সেই ট্রলিটি পায় না। যারা এই এয়ারপোর্টে চাকরি করেন, আপনাদের বোঝা উচিত আমাদের প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধারা যদি টাইম টু টাইম রেমিটেন্স না পাঠাতো, আমার এই দেশে যদি এই প্রিয় ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা যদি রেমিটেন্স না দিত, তাহলে আমার দেশের অর্থনীতিটা কোথায় গিয়ে ঠেকতো? আজ প্রবাসী ভাইয়েরা আসে, মাথায় লাকেজ নেয়। মাথায় ভাই কেন প্রবাসী ভাইয়েরা মাথায় লাকেজ নেবে কেন? আপনারা যারা এয়ারপোর্টে জব করেন, কাজ করেন, আপনাদের তো উচিত প্রবাসী ভাইদেরকে কুলে করে নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া। নতুন সরকার আসার আগে দেখবেন যে প্রবাসীদের রেমিটেন্স বাংলাদেশে কতটুকু এসেছে। সবাই হুন্ডিতে টাকা পাঠাতো, বেশিরভাগ প্রবাসীরা হুন্ডিতে টাকা পাঠাতো। যখন সরকারের পরিবর্তন আসলো, তারপর থেকে প্রবাসীরা ইউনূস সরকারকে পাওয়ার সাথে সাথেই প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স যোদ্ধারা টাকা পাঠিয়েছে এবং বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থাটা এতটুক ছিল, সেখান থেকে এর মধ্যে নিয়েছে। আজ সেই প্রবাসী ভাইদের এয়ারপোর্টে হয়রানি করা হচ্ছে। আজ একজন প্রবাসী ভাই তার মার জন্য বিদেশ থেকে খাবার এনেছে, সেই খাবারটা এই ধরারবেশ সাহেব খাবারটা খেয়েছে। আরেকজন প্রবাসী ভাই নিজের একটা ফোন হাতে এনেছেন ইউজ করে, আরেকটা ফোন নতুন এনেছেন। তাদেরকে এয়ারপোর্টে যে কাস্টম রুম রয়েছে সেখানে নিয়ে হয়রানি করা হচ্ছে। ওই প্রবাসী ভাইয়ের বক্তব্য থেকে আপনারা দেখেছেন। কেন ভাই প্রবাসীদের বেলায় এরকম হবে কেন? একজন দিনমজুর প্রবাসী দীর্ঘদিন 5 বছর, 7 বছর, 30 বছর পর্যন্ত কষ্ট করে এই টাকা ঘুরিয়ে একত্রিত করে বাংলাদেশে পাঠায় রেমিটেন্স যোদ্ধারা। আচ্ছা, প্রতিনিয়ত এয়ারপোর্টে হয়রানি হচ্ছে তারা। অবশ্যই সরকারের দৃষ্টি আকর্ষণ রাখতে হবে, এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যেন কোনো প্রকারের হয়রানি করা না হয় এয়ারপোর্টে। ইউনূস সরকার ক্ষমতায় আসার পরপর বলেছেন যে রেমিটেন্স যোদ্ধাদেরকে হয়রানি করা হবে না এয়ারপোর্টে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আগের তুলনায় এখন বেশিরভাগ সময় এই দরবেশ সাহেবের মাধ্যমে রেমিটেন্স যোদ্ধারা হয়রানি হচ্ছে। এয়ারপোর্টে লাগেজ চেকিংয়ে কাজ করেন, অবশ্যই তার ব্যাপারে যেন আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ থাকে এবং এরকম হয়রানি বন্ধের জন্য জোরালো দাবি জানাচ্ছি।